আটা ময়দা ছাড়া আলুর পরোটা, তাও আবার এত সুন্দর হবে ভাবতেও পারিনি। তার থেকেও বড় কথা, এটা যে আমার মেয়ে এত পছন্দ করবে সেটাও আমি বুঝতে পারিনি। তো দেখো কি সুন্দর হয়েছে, আর খেতে তো দারুণ হয়েছে। ভাবছিলাম মেয়ে পছন্দ করবে না, কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করেছে। আমার মেয়ে তো সেরকম ডিমের অমলেট খেতে চায় না, তো খুব ভালো একটা বুদ্ধি আমার মেয়েকে সম্পূর্ণ ডিম খাওয়ানোর। তো যাই হোক, 3টে আলু গ্রেট করে ভালো করে ধুয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, একটা ডিম, স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো আর 2 চামচ ছাতু দিয়েছিলাম আমি। তারপরে সুন্দর করে আমার মেয়ের হেল্প নিয়ে সেটাকে ভালো করে গুলিয়ে তারপরে সুন্দর সুন্দর করে অমলেটের মতো করে নিয়েছি। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, যদি তোমরা এটা ট্রাই করতে চাও, এটা না খুব পাতলা করে কড়াইয়ে দেবে না, একটু মোটা করে দিয়ে আঁচটা কমিয়ে তারপর ঢেকে দেবে, তাহলে খুব সুন্দর হবে। কারণ আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর আমি বুঝতে পারিনি, যেন প্রথমে এটা না খুব একটা ভালো হয়নি। তারপরে আমি মোটা করে দিয়েছি, তারপরে খুব সুন্দর হয়েছে। আর আমি শেষ করার পর আমার মেয়ে বলছিল আরও খাবে, কেননা প্রথমে তো ঠিকমতো খায়নি, যেহেতু দেখছে আমারটা শেষ হয়ে গেছে আর ওরটাও আমি খেয়ে নিয়েছিলাম, তারপরেও আর একটু বানাতে বলছিল। তো মা বলছিল যে তুই যেহেতু খেয়ে নিয়েছিলে, বুনুকে বানিয়ে দে। তখন মোটামুটি 8টা বেজে গেছিলো, তো আমি সেম প্রসেসে আবার আমার মেয়েকে একটু বানিয়ে দিয়েছিলাম। আর আমার মেয়ে না রাত্রে ওটা খেয়ে ঘুমিয়েছে। ডিমটাও হয়ে গেছিলো, সাথে ডিমটাও ছিল। আর মেয়ে সম্পূর্ণ খেতে পারিনি, একটু খাইনি, সেটা আমি খেয়ে নিয়েছিলাম। তোমরা যদি ট্রাই করতে চাও অবশ্যই করতে পারো, বাচ্চাদের জন্য খুব ভালো হবে আর খুব হেলদিও এটা। তো বাই, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। আর ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো।